হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি 4 রকমের তরকারি দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো। আমি এখানে ছোট্ট করে টুকরা করে নিয়েছি রুই মাছ, আর নিয়েছি ফুলকপি, সিম, নতুন আলু আর টমেটো। এগুলো দিয়ে আজকে আমি একটা তরকারি রান্না করব, তাই ভাবলাম যে সবার সাথে শেয়ার করি। প্রথমেই আমি একটা কালা প্যানে বসিয়ে দিলাম। মাছটাকে আমি কিভাবে ভেজে নিচ্ছি সেটা দেখে নিন। একসাথে কিন্তু আমি লবণ, হলুদ আর মরিচ দিয়ে তারপর মাছগুলোকে ছেড়ে তারপরে আমি মাছগুলোকে ভাজি। এইভাবেও ভাজা যায়, তাহলে আর কাঁচা মাছটাতে হাত লাগাতে হয় না। আর মাছটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়, কালারটাও বেশ আসে। তো যেটা বলছিলাম যে কালা কড়াইয়ে আমি রান্না করছি। সবার ধারণা হয়তো সুন্দর একটা পাত্রে রান্না করলে রান্নাটা বোধহয় খুবই টেস্টি হবে। আর এরকম পুরানো পাতিলায় বা কড়াইয়ে রান্না করলে নিশ্চয়ই রান্নাটা তেমন মজা হবে না, হয়তো দেখতে খারাপ হবে। কড়াইটা দেখতে ভালো লাগে না, কিন্তু রান্না কিন্তু আপনি যেই পাত্রেই করেন এটা টেস্ট কিন্তু একই রকম পাবেন। তাই আমি এখন ভাবছি যে নতুন হাঁড়ি বা কড়াইয়ে না রান্না করে এখন আমি কালা হাঁড়িতে রান্না করব, প্যানে রান্না করব। দেখি তো যে এরকম প্যানে রান্না করলে তরকারির কালার বা টেস্টের কি কোনো তারতম্য হয় কি না। তাই আমি আজকে এটাতেই রান্না করছি। কারোর কাছে যদি খারাপ লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর আমি নিশ্চয়ই আর এই হাঁড়িতে রান্না করব না। হ্যাঁ, তো এই যে সব পুরানো হাঁড়ি আজকে আমি ব্যবহার করব। পুরানো একটা কড়াই নিয়েছি, নিয়ে আমি এটাতে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর সবাইকে আজকে বলবো যে আমি এরকম পুরানো পাত্রে রান্না করেছি, রান্নার কি কোনো তারতম্য হয়েছে কি না সেটা আমি সবার কাছ থেকে জেনে নিব। হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, ধনিয়া দিয়েছি, সামান্য জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে কষিয়ে নিব। এবার লবণও কিছু দিয়ে দিলাম, ভাজার মধ্যে তো লবণ দিয়েছি। এইভাবে কষিয়ে আমি টমেটোটা প্রথমে ছেড়ে দিব। টমেটো কিন্তু আমি আগে ভাজিনি। টমেটোটা ছাড়ার পর সবগুলো ভেজে রাখা সবজি এখানে দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে মশলাটাকে গায়ে গায়ে ভালো করে লাগিয়ে নিব। নিয়ে তারপর 1 মগ পানি বা যতটুকু প্রয়োজন মতো পানি দিয়ে আমি ঢেকে সবজিগুলোকে সিদ্ধ করব। এইভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই যে কালারের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আরও সামান্য পানি লাগবে, কারণ ফুলকপি, সিম, আলু সবই আমি একসাথেই ভেজে নিয়েছিলাম। একটু পানি আর একটু লাগবে, দিয়ে দিয়েছি আরও পানি। দিয়ে একটু নেড়েচেড়ে আমি ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সেদ্ধ হয়। এখন আমি ঢাকনাটা তুলে দেখি সবজিগুলো কতটুকু সিদ্ধ হয়েছে। সবজিগুলো কিন্তু প্রায় হয়ে এসছে। এবার আমি আরেকটু ঢেকে দেওয়ার পর ঢাকনাটা তুলে এবার আমি মাছগুলোকে দিয়ে দিব। সবজিগুলো কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে, আর আমি কোনো ঝোল অ্যাড করব না। এবার মাছগুলোকে দিয়ে তারপর ঢেকে কিছুক্ষণ আরও রান্না করে নিব, যেন মাছগুলোর ভিতরে মশলার ঢুকে ভালোভাবে। এখন আমি আঁচ কমিয়ে বাকি রান্নাটা করে নিব। কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। এই যে আমার পুরানো ফ্রাই প্যান বা পুরানো কড়াইয়ে রান্না করার কারণে কি তরকারির কালার বা টেস্টের কোনো তারতম্য হয়েছে কি না আমার জানা নেই। যাই হোক, রান্নাটা ভালো লাগলে
আমার পেজটাতে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলেই আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই শীতের সিজনে অনেক সবজি রান্না করবেন। আল্লাহ হাফেজ।